এই আইসক্রিমটা যে এত স্বাদ কি আর কমু। হাইরে স্বাদ হইছিল। বাসায় বানাই না জিনিস যদি এত স্বাদ লাগে তাহলে আর এত টাকা দিয়ে বাইরে থেকে খাওয়ার কি দরকার পড়ছে। আমগোনা ছোট ছোট করে কাইটা নিয়ে এর মধ্যে আবার কনডেন্স মিল্ক দেওয়া নাকব। কনডেন্স মিল্ক না থাকলে আবার চিনি দিলে আবার বেশি টেলটেলে হবো, সেই জন্য কনডেন্স মিল্কই দেওয়া নাকবো, কিন্তু এলা বেশি করে দেওয়া নাকবো যাতে মিঠা নাগে। এই আমগোনা এলা কাঁচা কাঁচা আছিল, সেই জন্য আমার আরও বেশি দেওয়া নাকছে। হাতে আল্লাহানি দেওয়া নাকবো হলো ফুড কালার, যাতে কালার ডাল্লা সুন্দর হয়। কাঁচা কাঁচা থাকার নিগে কালার অতটা সুন্দর না, ফ্যাকসা ফ্যাকসা। সেই জন্য আল্লাহ ইটি দিয়ে ভালো করে ব্লেন্ড করে একবারে মিহিন করে নেওয়া নাকবো। এরপরে দুধ চাল করতে করতে আল্লাহানি যখন বলক উঠবো তখন এই যে কর্নফ্লাওয়ার মিলাই না দুধ হচ্ছে এর মধ্যে ডাইলা দিয়ে নাকবো, দিয়ে হাইরে ধীরে ধীরে নাড়াচাড়া করা নাকবো। করতে করতে যখন ঘন হয়ে আসবো তখন এটা কমপক্ষে 2 ঘন্টা থোয়া নাকবো নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজে থোয়া নাকবো। আমি আরও বেশি থুইছিলাম, যার কারণে একবারে বরফ হয়ে গেছে গা। এটা সমস্যা নাই, বরফ হইলে তাই কি আবার তো বরফই করাই নাকবো। পরে এই আগের আমের মিক্স আর এই বরফ একসাথে ভালো করে আবার ব্লেন্ডার কইরে এখন কিন্তু থোয়া নাকবো না হইলি 7 থেকে 8 ঘন্টা, আরও বেশি থুইলে আরও ভালো। এই যে দেখেন দেখতেই কি সুন্দর দেখা যাইতেছে, আর খাইতে যে হাইরের স্বাদ হয়েছিল কি আর কমু। আগের বার বানাইছিলাম একবার, তখন তো তখনই খায়া শেষ, সেই জন্য আবার একবার বানাইবার নিগা নিয়ে আসলাম। আপনারাও কিন্তু এই আম থাকতে থাকতেই বেহেই একবার করে বানাইয়া খায় দেখবেন যে আসলেই কীরকম আমি মিছা কথা কই নাকি হাসা কথাই কই।